আমি জানি তুমি আমাকে কিছু বোঝাতে এসেছো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে চাই না বাবা। প্লিজ তুমি যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। জেসমিন, আগে তুই শান্ত হ। আমি তোকে বোঝাতে আসিনি, তোকে শুধু এটুকু বলতে এসেছি, আমি তোর সঙ্গে আছি। তনু বোঝানোর পর বুঝতে পারলাম যে তুই ভুল নোস। এবার তুই অন্তত কোনো ভুল কাজ করিসনি। এবার তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তুমি আমার উপর রেগে নেই বাবা? আরে না রে মা, আমি কেন রাগ করব? তুই নিজের বাচ্চার ভবিষ্যৎ, তার অধিকারের কথা ভেবেছিস, তাতে তো আমি খুশি রে, যে আমার মেয়েটা এতটা বুদ্ধিমতী হয়ে উঠেছে। আজ পর্যন্ত তোমার এই ভালোবাসাটা কোথায় ছিল বাবা? আমার ভালোবাসা সব সময় ছিল তোর জন্যে, কিন্তু তোর নানা রকম ভুলের সমুদ্রে সব তলিয়ে গিয়েছিল। কিন্তু এখন তুই ভুল করছিস না, সেই জন্যই আমি তোর পাশে আছি, তোর সিদ্ধান্তকে সম্মান জানাতে। শোন মা, তাড়াহুড়োতে কখনো ভুল সিদ্ধান্ত নিস না। যা কিছু করবি না ভেবে চিন্তে করবি, ভবিষ্যতে যাতে অনুশোচনা না করতে হয়। বেশি সেন্টি হোস না জ্যাসমিন, এটা বাবার ভালোবাসা নয়, তনুর পাওয়ার। তবে কোনো ব্যাপার না, বাবা আমার পাশে তো আছে, এটারও তো প্রয়োজন ছিল। চল এবার নিচে চল, আমি আমার মেয়েকে নিজের হাতে জুস বানিয়ে খাওয়াবো। চল চল মা। মা, তনুকে একটু অন্যরকম মনে হচ্ছে না? এসব কি মা? এমনিতেই বাড়িতে এত ঝামেলা, তার মধ্যে তনুকে তোমার এরকম মনে হচ্ছে? তুমিও না পারো। সত্যি বলছি মা, তুমি দেখলে না জ্যাসমিনের সাইড নিচ্ছিল বাচ্চা নষ্ট করার জন্য? তনুকে এইরকম নাকি? আমার মনে হচ্ছে এটা তনু নয়, অন্য কেউ। আরে বাবা রে, তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তোমার কি কোনো কাজকর্ম নেই যে তুমি এইসব উল্টো পাল্টা ভাবছো? এত বড় ব্যাপার মাও হালকাভাবে নিল? এটা ওই মেয়েটারই প্রভাব। আমাকেই কিছু একটা করতে হবে। আজ তো বাবা নিশ্চয়ই আসবে। বাবা তুমি এসে গেছো? তোর বাবা আর আসবে না রে তানিয়া। বাবা তুমি কখন আসবে? সেটার আশাই করা উচিত না, যেটা কোনোদিন পাওয়াই যাবে না। ছাড় এসব ভাবা তুই। এমনিতেও এই সমস্ত ভালোবাসা সবটাই তনুর জন্য। তোর সত্যিটা সবাই জানতে পারলেই তোর প্রতি শুধু ঘৃণা থাকবে, আর তারপর তো তোকে পুরনো জীবনেই ফিরতে হবে। বীরের মা যেন সবটা তাড়াতাড়ি বুঝতে পারে যে জ্যাসমিনের জন্য বীরই বেস্ট।
আমরা এই সন্তানকে যতই ভালোবাসা দিই না কেন, একজন বাবার অভাব তো কোনোদিন মেটাতে পারবো না। অমৃত, তুই জানিস তুই বাবা হতে চলেছিস, কিন্তু জেসমিন বলছে ওর সন্তানের বাবাকে চায়। সে তো চলে গেছে, এখন আমি ওর সন্তানের বাবাকে কোথা থেকে আনবো? মা, মা, তুমি জেসমিনের সাথে দেখা করতে গেছিলে না? কি হলো, কি বললো? রাজি হয়েছে? তনু ঠিক কথাই বলেছে। একটা সন্তানের পালনের জন্য বাবা আর মা দুজনেরই প্রয়োজন হয়। ও ঠিক কথাই বলেছে। এটা তোমাকে তনু বললো? তনু বলেছে, আর আমারও মনে হয় ও ঠিক বলেছে। বীর, বীর তুই তনুকে বিয়ে করে নে। অমৃতের সন্তান বাবা আর মা দুজনেরই ভালোবাসা পাবে। জেসমিনও এখানে থাকবে, তুই ওকে বাবার ভালোবাসা দিবি আর তনু ওকে মায়ের ভালোবাসা দেবে, আর ফ্যামিলিটা পূর্ণ হয়ে যাবে। আমি তোমাকে বললাম না এটা এখন পসিবল নয়। তনু ওর সাথে হওয়া অ্যাক্সিডেন্টটাকে এখনো ভুলতেই পারিনি। কিন্তু বীর, আমি অমৃতের সন্তানকে কোনো মতেই হারাতে পারবো না। তুমি নিজেই ভাবো না, জেসমিন নিজের বাচ্চা আমাদের কেন দেবে? জেসমিন তোমায় কিছু বলেছে? বলেনি তো। তাহলে তুমি কেন এরকম ভাবছো? নিজেই কেন ভাবছো এত কিছু? কিন্তু বীর, ওর অমৃত ওর সন্তান। তুমি চিন্তা করো না, আমি জেসমিনের সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো। দেখো, ও এখন তাড়াহুড়োতে রিয়্যাক্ট করছে, ঠিক যেমনটা আমরা করেছিলাম। জেসমিনের শুধু আমাদের সাপোর্ট আর কেয়ারিং এর দরকার, যাতে ও এটা জানতে পারে যে আমরা ওকে ঘেন্না নয় ভালোবাসি। কিন্তু ততদিনে ও যদি আমার অমৃতের সন্তানের কোনো ক্ষতি করে দেয়। কিচ্ছু হবে না মা, আমাদের ছোট অমৃতের। আমি আছি তো, কিচ্ছু হবে না। ওকে? জেসমিন, আমি জানি তুই এখন খুব কঠিন পরিস্থিতিতে রয়েছিস। বাবা ছাড়া একটা বাচ্চাকে জন্ম দেওয়া কোনো পরীক্ষার থেকে কম না, বাচ্চা বিয়ের আগেই হোক বা বিয়ের পরে। কে জানে তানিয়ার কথায় কিভাবে রিয়্যাক্ট করেছে বীরের বাড়ির লোকজন। এ আবার এখন কেন ফোন করছে? হ্যাঁ সুইটি, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি তোকে পরে ফোন। আরে বীর কেন আসছে এবার এখানে? মা আবার তানিয়ার কথাগুলো বুঝতে পেরে যায়নি তো? নাকি বীর নিজেই সবটা বুঝে গেছে? উফ, ইউ আবার প্রত্যেকবারের মতন এসে আমাকে না জেসমিন? কথা। বীর, তুমি এখানে এই সময় কি করছো? কেন, আমি তোমার সাথে দেখা করতে আসতে পারি না? আফটার অল তুমি অমৃতের স্ত্রী। ও, তাহলে মা পাঠিয়েছেন তোমাকে এখানে ওনার হয়ে ওকালতি করতে? না জেসমিন, আমি নিজে এসেছি। ঠিক যেমন লন্ডন চলে এসেছিলাম তোমার ফোন পেয়ে তোমার আর অমৃতের হেল্প করতে। জেসমিন, আর আজকেও তোমার একজন আপন কাউকে দরকার। আর আমি শুধু এতটুকুই বলতে এসেছি যে তুমি একা নও। তাহলে কে আছে আজকে বীর আমার সাথে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমার পাশে। বলো বীর, কে আছে আমার পাশে? উত্তর দিলে না তো মিস্টার বীর। কে থাকবে জেসমিনের পাশে? তুমি কে হও এই প্রশ্ন জিজ্ঞেস করার? না তুমি আমার সম্পর্কের কেউ হও, না জেসমিনের। একটা ডিলের জন্য তুমি এখানে এসেছো, যার জন্য তুমি টাকা পাচ্ছ। তাই টাকা নাও আর চুপচাপ নিজের কাজ করো। আমার কাজই করছি। তুমি আমাকে তনু সাজিয়ে এখানে এনেছিলে যাতে আমি তোমার ফ্যামিলির লাইফ ইজি করতে পারি, রাইট? আর আমি সেটাই করছি। শাট আপ, হ্যাঁ, জাস্ট শাট আপ। আর জেসমিন, ওকে বলো ও যেন ওর মুখটা বন্ধ করে। কি সব বাজে বকছে ও, আমি ওকে সহ্য করতে পারছি না। তোমাদের মধ্যে যা কিছু ছিল পাস্টে, আমাকে জেসমিন সব বলে দিয়েছে। যে কিভাবে তুমি জেসমিনকে ছেড়েছিলে আর ওকে কি সহ্য করতে হয়েছে। জেসমিন কি সব বলছো? তুমি ওকে আমাদের পার্সোনাল কথা বলেছো? আসলে বীর,
আমার কাছে আর কোনো অপশন ছিল না। আমরা একে তনু বানিয়ে এখানে নিয়ে এসেছি, তাই আমি ভাবলাম ওর সবকিছু জানা উচিত। জেসমিন, কি দরকার ছিল? শি ইজ অ্যান আউটসাইডার। হ্যাঁ বীর, আমি মানছি, কিন্তু আমরাই তো ওকে তনু বানিয়ে এখানে এনেছি, তাই এর যদি তনু আর তোমার ব্যাপারে সবকিছু জানার অধিকার থাকে, তাহলে আমাদের দুজনের ব্যাপারেও তো জানার অধিকার আছে, তাই না? অফকোর্স। না হলে আমি কি করে জানতে পারবো যে তোমার ফ্যামিলি কেন ওকে পছন্দ করে না আর ওর নিজের ফ্যামিলি কেন ওকে ভালোবাসে না? এই, তুমি নিজের মুখটা বন্ধ করো। আমি জেসমিনের সাথে কথা বলছি, তোমার সাথে নয়। জেসমিন, বীর, সত্যি করে বলো আমাকে, তুমি আমার সাথে কোনো গেম খেলছো না তো? এটা তোমার কোনো নতুন প্ল্যান নয় তো? ও কি করে বুঝতে পারছে? জেসমিন, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আগেও এই জিনিসটা করেছো। অনেকগুলো দিন ধরে তুমি আমার সাথে ভালো মতো রয়েছো, সব জিনিসে আমাকে হেল্প করছো, সব দিক থেকে আমার বিশ্বাস জয় করেছো তুমি। কিন্তু হঠাৎ করে এমন একটা ফালতু শর্ত। আর এই মেয়েটা, এই কেন এত স্মার্ট হচ্ছে? ওর কি দরকার ছিল মায়ের সামনে তোমার হয়ে ওকালতি করার? কি দরকার ছিল এসব বলার যে তোমার সন্তানের একজন বাবা অবশ্যই দরকার? চলছেটা কি জেসমিন? জেসমিন, সব সত্যি করে বলো, চলছেটা কি? তোমার প্রতিও এত দয়াবান হচ্ছে কেন? জেসমিন, উত্তর দাও। জেসমিন, উত্তর দাও। বেশ, অনেক হয়েছে বীর। তোমার আসল চেহারা দেখিয়ে দিলে তো। টেনশন করো না জেসমিন, তুমি আমার ভাইয়ের বউ হও, আমি তোমার খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করবে না। এইসব বলছিলে তো তুমি? এইভাবে খেয়াল রাখছো তুমি আমার? সন্দেহ করছো তুমি আমাকে? আরে জাহান্নামে যাও তোমরা সবাই। সবার শুধু মনে হয় আমি ভুল করেছি, যত অন্যায় আমি করি, যত ভুল আমার জন্যই হয়। যদি তাই হয়ে থাকে বীর, তাহলে তোমাকে আমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যাও, আমাকে একা ছেড়ে দাও, আমার ব্যাপার আমি সামলাবো। জেসমিন, জেসমিন, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু এই মেয়েটা আমার মাথা গরম করিয়ে দিল। একে তো একে সহ্য করতে পারছি না, তার উপর কি দরকার ছিল মায়ের সামনে ওই কথাগুলো বলার? আমাদের পরিবারের ব্যাপার, আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি। আমাদের ফ্যামিলি ম্যাটারে ঢোকার কোনো দরকার নেই। যে নিজেই জানে না ফ্যামিলি কি জিনিস। তুমি জানো ফ্যামিলি কি আর ফ্যামিলির মানে কি, সব তুমি জানো। এইভাবে তুমি ছোট ভাইয়ের উইডোকে ট্রিট করছো, এইভাবে হেল্প করবে তুমি ওকে? আর আমি সেটাই বলবো যেটা আমার ঠিক মনে হবে, তুমি আন্ডারস্ট্যান্ড? তনু নও, তাই তনুর মতো কথা বলা বন্ধ করো। স্টপ টকিং লাইক হার। আর তুমি তনু কখনো হতেও পারবে না। ও প্লিজ, আমি তনু হতেও চাই না। বোকা ছিল, শি ওয়াজ অ্যান ইমোশনাল ফুল। আমি তনু হতেও চাই না। আর তুমি ফ্যামিলি আর ইমোশনস এর কথা বলছো? ওয়াও, কি করেছিলে তুমি তোমার পাস্টে? হিস্ট্রি জানো তো তুমি নিজের? বিয়ে হওয়ার পরও জেসমিনের সাথে অ্যাফেয়ার চলছিল তোমার। জেসমিনকে পাওয়ার পর তুমি তনুকে ছেড়ে দিলে। এত নাকি ভালোবাসো? এই ছিল তোমার ভালোবাসা? আমি তো এটাই বুঝতে পারছি না তনু তোমার মধ্যে কি দেখেছিল যে তোমায় ভালোবাসতো। মাইন্ড ইওর ওন বিজনেস তানিয়া। আগুনে ঘি ঢেলো না তুমি। আগুনে ঘি ঢালছি না, আগুন নেভানোর চেষ্টা করছি, যেই আগুনে জেসমিন পুড়ছে এখন। এই মরেছে রে, তানিয়ার কথায় আবার সব গন্ডগোল না হয়ে যায়। বাচ্চা সবার চাই, তোমাদের সবার বাচ্চাটা চাই, কিন্তু জেসমিনকে কারোর চাই না। কেন? আরে আমি নিজে চোখে দেখেছি কিভাবে সবার ব্যবহার, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, টোন সব বদলে গেছে যেই বাচ্চার কথা শুনলো। আর তোমার ফ্যামিলি, তুমি জানোই বাকি এই ফ্যামিলির ব্যাপারে। মিস্টার বীর, কি হয়েছে? কোনো সম্পর্ক আছে তোমার? কি জানো তুমি ফ্যামিলির ব্যাপারে? বলো তুমি। হ্যাঁ, আছে কেউ? বাবা মা, ভাই বোন, দাদু দিদা, কেউ আছে তোমার? কেউ নেই না? হ্যাঁ, বলো, জানো সম্পর্ক কাকে বলে? বীর, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, থামো। আরে সীমা তো ও অতিক্রম করলো। একে টাকাও দাও, এর কথাও শোনো। আরে ও অন্যায়টা কি বলেছে বলো তো? আরে ও কি হয় সত্যি কথা বলার? হ্যাঁ, মিথ্যে বলে আমাদের সাথে ছলনা করার পর এত স্মার্ট হয়ে গেল যে আমাদের জাজ করবে। আরে এতই যদি সত্যের পূজারি হতো তাহলে আজকে অমৃত বেঁচে থাকতো। ও এমনই, সেই জন্যই তো ওর এই পৃথিবীতে কেউ নেই।